হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 5th সেমিস্টারে মেজর বেঙ্গলি নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর পেপার 10 থেকে অতি গুরুত্বপূর্ণ একটি গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পুঁই মাচা, এই গল্প থেকে পার্ট 2 সাজেশন, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 3 মার্কসের যে সাজেশনসগুলো রয়েছে সেই 3 মার্কসের সাজেশনসগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। যারা প্রথমবার আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে, কোর্স করবে, তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের এই অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার এবং 7076398606 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 1199 টাকা। এর বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ মেজরের 4টা পেপার, সাথে মাইনরের একটা পেপার সম্পূর্ণ বিনামূল্যে। চলো শুরু করছি। আজকে প্রশ্নমান 3-এর জন্য আমি মাত্র তোমাদের 4টে প্রশ্ন দেব। এই 4টে প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে যদি পুঁই মাচা গল্প থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। প্রথম প্রশ্ন, অন্নপূর্ণা প্রথমে খেন্তির আনা পুঁই শাক ফেলে দিতে বললেও পরে আবার কেন তা রান্না করে খাওয়ালো? আবার বলছি প্রশ্নটা, পুঁই মাচা গল্পে অন্নপূর্ণা যিনি খেন্তির মা ছিল, সেই খেন্তির মা কেন পুঁই শাকগুলি প্রথমে ফেলে দিতে বলেছিল কিন্তু পরে নিজে আবার রান্না করে কেন খেন্তিদের খাইয়েছিল? পরবর্তী প্রশ্ন, চুরি তো করবেই, 3 কাল গিয়ে 1 কাল আছে, অন্নপূর্ণা কাকে কেন এই কথাটি বলেছিল? পরবর্তী প্রশ্ন, খেন্তির শ্বশুরবাড়ির লোকেরা তার সঙ্গে কিরূপ ব্যবহার করেছিল সংক্ষেপে লেখো। পরবর্তী প্রশ্ন, পুঁই মাচা গল্পে গল্পের শেষে উঠোনের কোণে থাকা পুঁই মাচাটির বর্ণনা দাও। তো এই 4টে প্রশ্ন পড়লেই তোমাদের 100% কমন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তো স্টুডেন্টস, তোমরা যারা ভাবছো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হবে, তারা অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।